কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরান, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা সব কাজের আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপরে ঈমান রাখো। এই আয়াতে আমাদের সিফাত, আমাদের কাজ কি হবে সে বলে দেওয়া হয়েছে। আমাদেরকে পুরা বিশ্বের মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। যে কাজের জন্য নবী রাসূলদেরকে পাঠানো হইত, আমরা নবী না, উম্মত, কিন্তু সেই কাজ আমাদের খোঁজা হয়, বলা করে সেই কাজের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। বিশ্ব মানবের কল্যাণ, সেই কল্যাণ কি? খ্রিস্টান মিশনারের মতো আমরা বাড়ি বাড়ি ভ্যাকসিন করে দিলাম, তারপরে রাস্তা করে দিলাম, হাসপাতাল করে দিলাম, এও তো একটা কল্যাণ। এটা খুবই মনস্থায়ী কল্যাণ। আমাকে যেটা কল্যাণ করতে বলা হয়েছে অনেক বড়। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। চিরস্থায়ী জান্নাত এর রাস্তা বলে দিতে হবে। ওই কল্যাণের জন্য আপনাকে আমাকে আল্লাহ করা তৈরি করবে। আজকে এটা যে আমাদের কাজ, কোরআনটা আমাদের দায়িত্ব কর্তব্য বলে দিয়েছে, আমাদের জানাই নেই বলে চলে। আমরা পরে আমরা চাকরি বাকরি করবো না, যদি টাকা ঢুকে দিলাম, এর বেশি তো আমাদের কোনো দায়িত্ব ভালো কথা। চাকরিও পাবেন, দিনের দাওয়াতের কাজ করবেন। আলের কয়জন, তারা কোথায় কোথায় দিন করতে, তাছাড়া জামাত গাইতে হয়। আলের যদি যায় তাহলে জামাত থাকবে না, জামাতটা করতে যাবে। জনসাধারণ যদি দিনের দাওয়াতে না বের হয় তো জামাত কোথায় পাওয়া? হ্যাঁ, কাজটা বুঝে আছে নাই। ওইদিন একজন মদিনার আলেম আসছিলেন, মদিনার শরীফ ওনার বাচ্চা, ভালো আলেম। তিনি বলতেছিলেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাম কিন্তু সারা দুনিয়ার নবী না, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট খানদানের নবী। উনি খানদানের নবী হয়ে 950 বছর দাওয়াত দিচ্ছেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার নবী। আমার সাল্লাল্লাহু ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস মানে সমস্ত মানুষের জন্য আপনাকে বলা হবে, সমস্ত মানুষ। অথচ উনি দাওয়াত দিচ্ছেন কত? এটা প্রশ্ন হয়, 950 বছর দিলে আমাদের রাসূলুল্লাহ অন্তত 1 লাখ বছর দেওয়া দরকার। একটা গোত্রের কাছে 950 বছর, পৃথিবীর কাছে কত হওয়া কথা? তার না হয় মাত্র 23 বছর। আমাদের আকলে এই হিসাব নিকাশটা মেলে না, কিন্তু বাস্তবে এটা ঠিক আছে। ওইখানে তো নূহ আলাইহিস সালাম একা, উনি দাওয়াত দেবেন। উম্মতকে তো বলা হয় নাই তোমাদেরকে এই গোত্রের কল্যাণের জন্য পাঠানো হয়েছে, ওনাকে পাঠানো হয়েছে, গোত্রকে পাঠানো হয় নাই। আমাদেরকে বলা হয়েছে তোমার রাসূলকে সারা দুনিয়ার জন্য পাঠানো হয়েছে। তদ্রুপ তোমরা গোটা উম্মত
এই গোটা উম্মতকেও সারা দুনিয়ার কাফেরদের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। নবীকে যেমন সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে, উম্মতকেও সমস্ত মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, পাঠানো হয়েছে। কাজেই ওনার এত লম্বা দরকার নেই, ওনার কাজ আল্লাহ তাআলা কি করছে? ওনার উম্মতকে দিতে। উম্মতকে তো নবী না, যে কাজটা উনি করতেন এই কাজ উনি সমস্ত সাহাবায়ে কেরামকে শিখাই গেছে, তারা তাবেঈনদেরকে শিখাইছে, তারা পরবর্তী লোকদেরকে শিখাইছে। এইভাবে কাজটা তো সারা উম্মতকে শিখাই দেওয়া হল। ওনার তো লম্বা টাইম এই কষ্টের জগতে থাকার কি নেই, দরকার নেই। উনি কাজের লাইন দেখাই দিচ্ছেন, আল্লাহ কাজ চলে গেছে। কাজ আর কেমন করতে চলবে, চলবে চলবে, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের তো শর্ট টাইম দেওয়া দিলেন কেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ওই জায়গায় কবুল করে দিতেন, ওই দায়িত্ব আমাদের কাঁদতে দিতেন। ওনাকে দীর্ঘদিন এই কষ্টের জগতে থাকার কি নেই, দরকার নেই। ওনার উম্মত আসবে করবে, আসবে করবে, এইভাবে কিয়ামত পর্যন্ত ওনার উম্মত কি করবে? সারা দুনিয়ার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়। এবং এই উম্মতের এত ফজিলত, হাসরের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে তার উম্মতরা অভিযোগ করবে, আল্লাহ আমাদের মধ্যে কেউ আশাটাকে নেই, আপনি যে একমাত্র আল্লাহ, আমরা তো জানতে পারি। নবীদের ডাকবে যে তোমরা নাকি দাওয়াত দেওয়া নাই, আল্লাহ কিন্তু সব জানে, সব জানে, কিন্তু বিচারক তার জানা অনুযায়ী বিচার করে না। বিচারক তার নিজের জানা অনুযায়ী বিচারের ফর্মুলা সাক্ষী সবর দিতে হবে। নবীদের জিজ্ঞেস করবে তুই বলে কি তোমরা নাকি দাওয়াত দেওয়া নেই, আল্লাহ আমাকে দিচ্ছি, তোমাদের সাক্ষী কে? তোমরা প্রায় দেওয়া নাই, তোমরা দিত, তোমাদের সাক্ষী কে? আগের প্রত্যেক নবী এই উম্মতকে সাক্ষী মানে, এই শেষের উম্মত হল আমাদের সাক্ষী, আমরা আমাদের উম্মতকে কি করছি? দাওয়াত দিচ্ছি। তাদের উম্মত আল্লাহ এরা কেউ সাক্ষী হইতে পারে? ওরা তো এটা দুনিয়াতেই ছিল না, এরা দাওয়াত দিতে গেলে কেন দেখলো? ওই উম্মতটা মানতে যাবে না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা তো ওইসব নবীর পক্ষে সাক্ষী দিলা, তোমরা দাওয়াতের কাজ ঠিকঠাক মতো দিতে, কেমনে দিলা? কেউ তো দিলাই না তখন। তাহলে এইভাবে দিতে ওইসব নবীদের দাওয়াত দিতে, এটা আমরা কোরআনের মধ্যে পড়ছিলাম। কোরআনটা আপনি ভুল নাজল করতে পারবেন না। আমাদের রসুল হাদিসেও বলে গেছে এসব কথা বলছি, আমাদের রসুলও বলে গেছেন হাদিসের মধ্যে, কোরআন আমরা পড়ছি, কোরআনও ঠিক হাদিসও ঠিক, ওখানে পড়ে আমরা সাক্ষীটা দিচ্ছি। তখন আগের উন্মত সব লাজবাব হয়ে গেল, এবার আপত্তি কর তো ঠিকই সাক্ষী দিচ্ছে। আগের নবীরা দাওয়াত দিচ্ছে, মানো নাই, আর আমার পর্যন্ত কেউ দাওয়াত দেয়, সব পাকড়াও করা। এই উন্মতের ক্ষতি না থাকে, সমস্ত নবীরা আপনাকে আমাকে সাক্ষী না দিচ্ছে, তারা দাওয়াত দিচ্ছে, আপনাকে দাওয়াতের কাজের জন্য কবুল করা হবে, এই জন্য সাক্ষী না দিচ্ছে। হ্যাঁ, কত বড় জিনিস, আল্লাহ আমাদের সাক্ষী গ্রহণ করে। এই জন্য এই কাজটাকে অবশ্যই কাজ বানাইতে হবে। আমাদের হচ্ছে খাতামুন নবী, শেষ নবী, অত ইসলাম থাকবে কতদিন? এই উম্মত যদি এরা কাজ না হয় কার দ্বারা থাকবে? এই উম্মত যদি এই কাজটা না করে, দাওয়াত দুনিয়াতে না পৌঁছায়, ইসলাম যে কিয়ামত পর্যন্ত থাকবে কার মাধ্যমে? হ্যাঁ, কার মাধ্যমে? কে আছে? আর দ্বিতীয় তো আছে এই উম্মত। তাদের কাজ বানাইতে হবে, নামাজ রোজার ব্যাপারে যেমন প্রশ্ন করা হবে, এই কাজের ব্যাপারে ওইরকম প্রশ্ন করা হবে। এই উম্মতের জন্য নামাজ রোজা করে আর দাওয়াত থেকে মুখ ফেরায় বেহেশতে যাওয়ার কোন উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ বলতে কি কোন মাযহাব মানতেন? হ্যাঁ, উনি হাম্বলি মাযহাব মানতেন।
ওনার প্রচেষ্টার কারণেই সৌদি আরবে কোন সেরেক বেদাত শিকড় রাখতে পারেন আব্দুল হক রশিদ। একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ রক্ষায় কাজ করে এবং পুত্রদের পুত্র ঋণও দেয়। এরূপ প্রতিষ্ঠানে ঋণ দান ব্যতীত অন্য প্রকল্পে চাকরি করা যাবে কিনা আগে বয়ানে বলেছি। যা আমাদেরকে খেদমত দেখাই দিচ্ছে এগুলো সব হাতির দাম। এনজিও যেটা আমাদের কল্যাণ দেখে দিচ্ছে, কল্যাণের সাইডটা হলো হাতির দাম, মানে দেখানোর জন্য। মূল টার্গেট এদেশ থেকে ইসলামকে বিদায় করে দাও এবং আবার এদেশটাকে ইংরেজদের হাতে তুলে দাও। 47 আমরা স্বাধীন হয়েছি, কয়দিন গেল? 47 পরে কতদিন গেল? ওখানে 60 বছর। এই 60 বছর তারা সহ্য করতে পারলো না, আবার গোলাম বানানোর জন্য সব ওই জমানা এই এনজিওগুলো তারা চালায়। চাকরি যারা কোনো তো বোঝাও না, যেটা যুবক কি করে চাকরি একটা আবার এখন এই লেবারটা আসছে, আমাদের শিক্ষা দিবে, আমাদের ঋণ দিবে, আমাদের ছেলে পায়খানা করে দিবে, শাড়ি বদলাই যে কোনো মুহূর্তে ক্ষমতা কি করবে। কয়েক বছর পরে বলবে কত খেদমত করবে না, আমরা লোক দিচ্ছি এদেরকে ভোট দাও না, আরো সেবা করবে। এইগুলো দেখা যাবে সব পার্লামেন্টে ওদের লোক বিনা যুদ্ধে এদেরকে আবার খ্রিস্টানদের এখনই হয়ে গেছে। এখনই টানা চালাই দিচ্ছে, কিন্তু হাতির দাম বজায় রাখছে, চালাই দিতে যাবে। আর তখন আনুষ্ঠানিকভাবে হয়ে গেছে। কোনটি নষ্টের ধোকা, কোনটি শয়তানের ধোকা কিভাবে বুঝবো? দুটাই তো খারাপ, ছাত্র করা দরকার কি আপনার? নষ্ট শয়তান, শয়তানও শয়তান। শয়তানকে শয়তান বানালো কে? আল্লাহর হুকুম পালন করে চিন্তা করলো না, আর একটা শয়তান ছিল কেন? কে বানাইল? নষ্ট শয়তান থেকে বড় ধোকা পাত্র করার দরকার নেই। দিনের বিরুদ্ধে যে কোনো খেয়াল অঞ্চলের মধ্যে আসবে, নষ্ট শয়তানের পক্ষে করে ওটা মোকাবেলা করে। নষ্ট কোনোদিন আপনাকে ভালো পরামর্শ দেবেন, নষ্টের কাজ আপনাকে জাহার নামে নিয়ে যাবে। এই মনের কথা মানবেন, মন কোনোদিন চাইবে না ভালো কাজ করতে, চাইবে না দাওয়াতে কাজ করতে, চাইবে না যে ওইটা সফল নামাজ পড়েন, চাইবে না 5 টাকা দান করেন, কোনো ভালো জিনিস চাইবে, আপনার বিরোধিতা করবে। ওটার বিরোধিতা করে আপনাকে ভালো কাজ করতে হবে। হাদিস কাছে বায়াত গ্রহণ না করে কেউ মারা গেলে সেজন্য জাহেলিয়াতের মৃত্যুবরণ করল, এর অর্থ কি? প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে ধর্মীয় ইমাম দান করে, ধর্মীয় ইমাম দান করে। বয়াত গ্রহণ অর্থ হল তার কাজের সাথে জোড়া। হাদিস ঠিক হাদিস এটা, ইমামের হাতে বয়াত গ্রহণ না করে যে বললো, হ্যাঁ, এ জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস সহিহ। অর্থ হল প্রত্যেক জামানা আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহিহ ইমাম রাখেন। ওই ইমাম যে কাজটা করে ওই কাজটার সাথে জড়িত হওয়া, ওইটা হলো ইমামের হাতে বায়াত হওয়া। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কাজ শুরু করতেন, আপনি জীবনের আপনার ব্যয় করতে পারলেন না, কাজের সাথে জুড়লেন, তাহলে আপনি ইমামের হাতে বায়াত হয়ে গেলেন, আপনি ইমামের সাথে জুড়ে আসবেন। হযরত মাওলানা শাহ আবরারুল হক
নাসরাল্লাহ মাক্কাতাহ, উনি মুসলমানদের ইমাম ছিলেন। আপনি উনি একটা কাজ করতেন, এই উর্দু, নামাজ, কাপন দাপন হাতে কলমে শিখাই দাও, খালি মিথ্যার দিও না, হাতে কলমে শেখাও, এই কাজটা করতেন। আপনি এই কাজে জুড়লেন, আপনি ওনার হাতে কি হয়ে গেলেন? ব্যয় হয়ে গেলেন। এই হলো ওই হাদিসের অর্থ। এই ধরনের যে জামানায় যারা মুসলমানদের ইমাম হবে, সারা বিশ্ব তাকে বুজুর্গ মনে করে, এই টাইপের লোক প্রত্যেক জামানায় যে একজন থাকে, ওনাদের কাজের সহযোগিতা করা, এটা হলো ওনার হাতে কি হওয়া। একটা হাতে হাত দেওয়ার উদ্দেশ্য না, এটা ওনার কাজের সহযোগিতা করা। এই লোক আমার নামে সরকারি বাসা সরকারের অনুমতি ছাড়া রুম ভাড়া দেওয়া অথবা খালি জমিতে দোকান ও ঘর বানিয়ে ভাড়া দেওয়া যাবে কিনা, এটা সরকারের সাথে কি ধরনের কন্ট্যাক্ট হয়েছে আপনাকে ওটা খেয়াল রাখতে হবে। সরকার আপনাকে থাকার জন্য, আপনি আবার 2 রুম আরেকজনে ভাড়া দিবেন, সরকার এলাও করবে? আমার সময় এলাও করবেন। গোপনে কেউ করে, জানলে হয়তো তাকে নোটিশ করা, আপনাকে থাকতে দিচ্ছে। আপনি আমার এখানে বাড়িওয়ালা হয়ে ভাড়া দিয়ে থাকবেন, সামনে কিন্তু খালি জমি পড়ে আছে, লাল শাক লাগাইলেন, সরকারের কি অসুবিধা? বিক্রি করে নিজে খাওয়া যাবে, যেখানে কাজে লাগাবো। আর একজনকে কয়েক ভাড়া দেওয়া, একজন ভাড়া দেওয়া, এটা আসলে বোঝা যায় যেটা হতে পারে, এই অধিকার আপনাকে দেওয়া হয় না, দোকানও করা যাবে। ওইরকম টুকটাক যেখানে দখল কায়েম হয় না, লাল শাক লাগাইলে একটু, ভেন্ডি লাগাইলে একটু, লাল লাগাইলে দখল বোঝায় না, একটু করা হবো। গ্রাম অঞ্চলে একটি প্রথা আছে, খেজুর গাছ কেটে রস একদিন মালিক নেয়, অন্যদিন গাছই নেয়, তা জায়েজ আছে কিনা? আমাদের মাযহাবে এটা জায়েজ ছিল না, কিন্তু আমাদের মাযহাবের ফুকাহারা হাম্বলি মাযহাবে জায়েজ আছে। যেহেতু এই জিনিসটা কোনো গোলমাল ছাড়াই হইতেছে, জিনিসটা ব্যাপক আকার ধারণ করছে, এই জন্য একটা মাযহাবে জায়েজ থাকার দরুন আমাদের হানাফি ফুকাহারাও এটাকে কি করে দিতে, জায়েজ করে দিতে। আমাদের মাযহাবের মূল ভিত্তি হলো কাউকে কাজ নিতে হলে এটা বিনিময়টা নির্ধারণ করে দিতে হবে। একদিন সে রস নিবে, আর একদিন গাছে নিবে, গাছে কতটুকু রস নিবে নির্ধারণ হলো। ওই 1 কিলা হইতে পারে, আধা কিলা হইতে পারে, একদিন হলোই না, বৃষ্টি হয়ে পানি ঢুকে গেল, ওর বিনিময়টা তো চূড়ান্ত হলো না। বিনিময় চূড়ান্ত না হলে আমাদের মাযহাবে হয় না, সংখ্যায় কোনো গোলমাল হচ্ছে না। যদি একটা মাযহাবে জায়েজ থাকার দরুন আমাদের মাযহাব ফতোয়া দেওয়া হয়। কখন এবং কোন কারণে মাযহাবের অনুসরণ শুরু হয় একটু বিস্তারিত বলবেন। এই ব্যাপারে একাধিক কিতাব বের হয়ে গেছে। মাযহাব কেন মানি এই নামে অনেকগুলো কিতাব বের হয়ে গেছে। যার এই প্রশ্ন নিয়ে পরেশানি আছে উনি এই কিতাবটা পড়ে দেবেন, এই কিতাবটা পড়ে দেবেন। তা না হলে এই যে একজনকে নির্দিষ্ট একজনকে মানা হয়, এটা রসুলের হায়াত থেকেই শুরু হয়েছে। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় ওনার হায়াতে এটা শুরু হয়েছে। এক এক এলাকা ফাটা হয়েছে, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে গভর্নর করে পাঠাইছে। ওই এলাকার লোকজনে বলতে তোমরা এলাকায় জিজ্ঞেস করে করে চলবে। ওই লোকগুলো তার কয়েক সময় হেঁটে মদিনায় ফতোয়া নিতে আসছে। কাছ থেকে ফতোয়া নিচ্ছে ওই গভর্নর থেকে। তো বহু এলাকা ফাটা হয়ে গেছে, আল্লাহ রসুল একজনকে গভর্নর করে পাঠাই দিচ্ছে। আর তাদেরকে বলছে একে ভালো করবে, ওদের জন্য ওই লোকটাই তুই ভালো। রসুলের হায়াতে কিন্তু রসুলের হায়াতে রসুলের কথা অনুযায়ী
বিশেষ ব্যক্তিকে মানা হয়েছে, তাকলিদে শক্তি হয়েছে। বাকি ওইটাকে একটা সুবিন্যস্ত করা হয়নি। পরবর্তীকালে কোন জায়গার গভর্নর কি সিদ্ধান্ত দিচ্ছেন, নতুন নতুন অনেক সমস্যা আসছে না, রসুলের হাদিসের সামনে রাখছে, ওইসব গভর্নর হাদিসের সিদ্ধান্ত সামনে রাখছে, রেখে পুরা জেন্দিগির উপরে সাজাইছে, অধ্যায় করে সাজাইছে। এই কাজটা পরবর্তীকালে 4 জন লোক করছে। তাবিঈ আর তাবিঈদের জামানায় রসুলের সিদ্ধান্ত আর যেসব সাহাবী গভর্নর ছিল তাদের সিদ্ধান্ত এক জায়গায় করে এটাকে অধ্যায় হিসেবে সাজানোর কাজ 5 জনে করছিল, 4 জনে করছিল। 4 জনে করার জন্য পরবর্তীকালে ওই 4টা মাযহাব চালু হয়ে গেছে। সব সিদ্ধান্ত ওরা এক জায়গায় করে সাজাই দিচ্ছে। এখন আপনাকে পূর্ণাঙ্গ দিন এবার চলতে গেলে ওই 4 জনে একজনকে মানতেই হবে। বাইরে গেলে আপনি অন্ধকারে হাবুডুবু খেলেন, কোন কুল কিনারা পাবেন। বুঝছেন কিছু? ওই রসুলের সিদ্ধান্ত, ওই গভর্নর সাহাবীদের সিদ্ধান্ত, ওটা একত্র করে ওনারা খালি সাজাইছে। এখন আপনি যে কোনো অধ্যায়ে আটকাই দেবেন, ওখানে সিদ্ধান্ত পাবেন। আর মাঝারের বাইরে গেলে কোনো সিদ্ধান্ত পাবেন না, হাবুডুবু খাবেন। এই হলো ব্যাপার। ও ইমামদের কোনো কথা না, এখানে কথা রসুলের, রসুলের সিদ্ধান্তের আলোকে ওই গভর্নর সাহাবীরা যা বলে গেছে কথা বলবেন, এটা সুন্দর করে সাজাই। এত গেল মাযহাব। আলেমরা আমার ওয়ারিস, এই ধরনের কথা সরাসরি হাদিসে প্রমাণ করে না। আমার ওয়ারিস নেই, হাদিসে তার উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীদের ওয়ারিস, এগুলো হাদিসের তত্ত্ব। তারপরে আছে নবীরা পয়সা করে ওয়ারিস বানান, তারা আসমানি এলেমেন্ট কি বানান, ওয়ারিস বানান। আপনি যত দাওয়া পাস করেন, পরে যে চাকরি বাকরি করেন সৌদি আরব যায়, আপনাকে কি বলা হবে না, রসুলের ওয়ারিস বলা হবে না। আপনি এলেমেন্ট লাইনেই নেই, আপনি হয়তো গাড়ি বুঝতেছেন, রাস্তার ময়লা ঢুকাইতেছেন, এই কাজ করে রসুলের ওয়ারিস হওয়া যাবে। আপনাকে কষ্ট হলো এই কোরআন সুন্নাহর লাইনে আপনাকে লেগে থাকতে হবে। এই লয় তারা পয়সা করে ওয়ারিস বানায়। কোন আলেম পয়সা করে ধান্দায় দিনের ক্ষেত্রে বাদ দিয়ে দিনের কোনো ক্ষেত্রতেই নেই, খালি পয়সার ধান্দা করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, এবং এটা করলেন সে নায়েবে রসুল। কোন আলেম যদি মনে করেন মিলাদের কোন উপকারিতা নেই, এর মাধ্যমে শুধু টাকা এবং মানুষ বা কমিটিকে খুশি করা হয়, কিন্তু কোনো সওয়াব পাওয়া যায় না, তবে কি সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া সই হবে? কোন ইমাম মনে করেন যে মিলাদের কোন উপকারিতা নেই, এরপরে কিছু হাদিয়া পাওয়া যায় আর কিছু মানুষকে খুশি করা হয়, কমিটি এই মনে করে সেই ইমামের পিছনে নামাজ পড়া যাবে। এই হল কি এখানে ব্যাখ্যা দেওয়া হয় নাই, এটা কোন মিলাদ সম্পর্কে বলা হবে। আমি যে রসুলের সুন্নাত শোনাই দিচ্ছি সেটা মিলাদ, এরপরে দোয়া হবে, সেটা মিলাদ করি, সারা বছর মিলাদ করি আমি। যদি এই মিলাদকে বলে এই মিলাদের কোনো উপকার নেই, তাহলে ওই ইমাম ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এই মিলাদ তো ফলন আপনাদের এলে অর্জনের খারাপ মিলাদ, ভালো মিলাদ। তারপর সব রসুলের সুন্নতে আলোচনা করতেছি, দুরূদ শরীফ পড়ব, দোয়া করব, আসল মিলাদে। আর একটা মিলাদ আছে অলাম্মা তাম্মা পড়ে, এখনো অর্থ আর না হয়ে ফেরেশতা খোদা হয়েছে উম্মত তোমার, এই পড়
আর কখন পরে ইয়া নবী বলে দাঁড়াই গেল। এবারে জিলাপি বিতরণ করে, যার মধ্যে শিক্ষার কোনো কিছু নেই। ইয়া নবীও কোনো গুরুত না, হ্যাঁ, আর জিলাপিও কোনো গুরুত না, কবিতা গেলে এটা কোনো সবাই কিছু না, আর অলাম্মা তাম্মা তো বেকার। আল্লাম্মা তাম্মার অর্থ হলো, আল্লাম্মা তাম্মার অর্থ হলো যখন রসুলের মায়ের গর্ভ 10 মাস হলো তখন তিনি আমাদের রসুলকে ভূমিষ্ঠ করলেন। এটা আরবিতে পড়ে, এটা কোনো কোরআনও না, হাদিস করে। এই মিলাদ সম্পর্কে ওই ইমাম যদি বলে থাকেন তাহলে কি বলছেন? ঠিকই বলছেন। যাদের তিনি প্রশ্নকারী ওটা খুলে বলতে হতো কোন মিলাদ সম্পর্কে এই প্রশ্ন। তার পিছনে আমার বেশি তৈরি হবে, খালি তৈরি না, অনেক বেশি তৈরি হবে। হক খালি অ্যালকোহল মুক্ত কসমেটিক ব্যবহার করা হালাল হবে কিনা? অ্যালকোহল মুক্ত না, এটা অ্যালকোহল মুক্ত হইলেও হারাম বলা যাবে না। এই জন্য অ্যালকোহল অনেক জিনিস থেকে হয়, শুধু যেটা রিক্টিফাইড স্প্রিট থেকে হয় ওটা নাপাক, ওটা মিলানো থাকলে ব্যবহার করা যায় নেই। কিন্তু অনেক কিছু থেকে অ্যালকোহল হয়, খেজুরের রস থেকে হয়, তালের রস থেকে হয়, হ্যাঁ, পান্তা ভাত থেকে হয়, গমের থেকে হয়। অ্যালকোহল বললে যে রিক্টিফাইড স্পিরিট এটা কেমনে বুঝবেন? যদি তাহকিকে এটা জানা যায় যেখানে রিক্টিফাইড স্পিরিট মেশানো হয়েছে, এটা ব্যবহার করা যাবে না। শুধু অ্যালকোহল দেখলে এটা হারাম বলা যায় না। তবে তাকওয়া পরের দাবি হলো এটা যে অ্যালকোহল লেখা থাকলে ব্যবহার না করা। হারাম বলবো না, আমরা ব্যবহারও পাবো না, বুঝতেছে না যে কোনটা এটা, ওইটাও হওয়ার সম্ভাবনা আছে, নাও হইতে পারে, দরকার মানে অসুবিধার সম্ভাবনা আছে। আপনাকে বলা হবে এই পথ দিয়ে যান, কোনো রিস্ক নেই, একটু সময় লাগে, নেই দরকার। আর এই গলিতে গেলে মাত্র 5 মিনিট, আধা ঘন্টা লাগবে, 5 মিনিট সময় খুব কম লাগবে, লাভ, সমস্যা হবে, সব লয়ে দেয়। আপনি আর কি করবেন? 5 মিনিট দরকার নেই, আধা ঘন্টা আবার দিয়ে যায়। রিস্ক ফ্রি থাকতে চান, এখানে থাকেন, এটি তাকওয়া। দলিল ছাড়া হারাম বলা হয়, হারাম বলবো সেটা দলিল নেই আমাদের। সংকর জাতের হাঁস মুরগি ও গরু ছাগলের গোস্ত, দুধ, ডিম খাওয়া যাবে কিনা? সাধারণত সংকর প্রজাতি কৃত্রিম ভাবে জৈব যৌন কার্য সম্পাদন করা হয়। এর গোস্ত বা ডিম খেতে শরীয়তে কোনো অসুবিধা নেই। আমি এই পরিভাষা জানি না যে এইভাবে হলে সংকর হয় কিনা, এই ব্যাখ্যায় হয়ে থাকে। এই কৃত্রিম প্রজন্মের কথা বলছি। হ্যাঁ, এটা ওই গরু বছরের গোস্ত বা দুধ বা হাঁস মুরগি ডিম এগুলো হারাম হবে না, মানুষের ফায়দার জন্য যায় না। একজন ব্যবসায়ী ভুল করে আমাকে কিছু মাল বেশি দেওয়া দিয়েছে, বর্তমানে আমি তাকে চিনি না, এখন তার পাওনা টাকাটা আমি ফেরত দিতে চাই। এটা দোকান না পান বা তাকেও না পান, তাহলে তাকে সব পৌঁছানোর নিয়েতে আপনি গরিবকে দান করেন। মূল তো তাকে দিতে হয়, সে মরে গেলে তার ওয়ারেসকে দিতে হয়, এগুলো মূল নিয়ম। তাদেরকে কোনোভাবে পাওয়া গেল না, রাস্তাঘাটে বেচাকে না হয় না, ট্রেনের মধ্যে আপনাকে মাল দিচ্ছে, তো ফেরিওয়ালের বই দেবে। এরকম ক্ষেত্রে
বেশি দিয়ে ফেলছে, ওটা আপনি সবের নিয়ে ছাড়া, অর্থাৎ ওই যে মালিক তার সব পৌঁছানো নিয়ত করে কোন গরিবকে দিয়ে দেবে। আসলে ময়দানে সেজন সব পেয়ে যাবে, আপনাকে আর কোনো দায়ী করে। গুণের অংশ কখন পরিশোধ করে ভালো, গুণের অংশ কখন পরিশোধ করতে মেয়ের অংশটা তখন পরিশোধ করা ভালো। তো বাপের ইন্তেকাল হলে 2-1 দিনের মধ্যেই, বাপের ইন্তেকাল হয়ে গেলে 2-1 দিনের মধ্যেই সারায়েত বের করে খালি বলছি প্রত্যেকে দিয়ে ভাই বোন মা যারা যারা আছে। আমার লেখা জীবনের শেষ দিন একটা বই আছে না, এটা আপনার পড়বেন। ওর ভিতরে এই মাসলাটা আমি বিস্তারিত লিখেছি, জীবনের যত দ্রুত করা যায় সারায়েত বের করে প্রত্যেকে তার অর্থ বোঝাই দিতে হবে। বুঝাইতে পারে তারা হয়তো দুজন মিলে গেল, আমরা একসাথে না মিলল তাদের ব্যাপার বুঝাই। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. اللهم صل على محمد وعلى آله وسلم. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين. اللهم زدنا ولا تنقصنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم انصرنا ولا تنصر علينا. يا أول الأولين يا آخر الآخرين يا مغفور المتين يا راحم المساكين. اللهم إنا نستعينك على طاعتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.